দুই নাম্বার, গরিবেরা যখন কিস্তি নিছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে দেখবা বাঁচিছি, আমার কিস্তিও নেই, কিছু নেই। আমরা তখন মনে হচ্ছে যে ডিটল দিয়ে ধরছে আমাকেও। কিন্তু শোনেন, গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। দুই নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা, 20 বিঘা, 10 বিঘা জমি নাই ভাই। আমি বলেছি আমার তো সংসারের হাট বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি নেওয়া লাগে না। আল্লাহ বাঁচাচ্ছে, বা মরে গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই, আপনার যে 30 বিঘা, 40 বিঘা, 100 বিঘা জমি আছে পাতারত, খাজনা পড়েছে 20 বছরের বাকি। ওর খাজনা হতে 1.5 লাখ টাকা, আর 75,000 টাকা হতে সুদ। উই যদি মদিনারও নাগরিকত্ব পায়, তাও খাজনা দেবের গেলে সুদ দেওয়া লাগবে। এই মুরব্বী কত কোন টাকা? তাহলে জমি আল্লাহ শেষ, উইও বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি। অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়েই। এখন স্ত্রী করছে, নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে নি। ইংরেজ সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লেখা দিয়েছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উইও সুদ লাগেনি কথা কর। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম, আমাকেও সুদ দেওয়া লাগলো। কে ভাই কত কোন টাকা? এই আপনি এদিক তাই, আপনি কি বুঝান? আপনি আমারটা বোঝেন, উঠি অত কোয়া লাগবে না, দবের মারা না মর। তাহলে একদিন সংসদ গেল বাঁচলো, বাঁচলো কে? বিদ্যুৎ আলা বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদত নাই। উই আরো এর চেয়ে বেশি মূল্য। উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে, আর 1 বার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে, ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন, ওর দেখলে ভক্ত আছে, তার করে কয় 6 বার চুমা দিছি রে হজর আসাদত। তখন আল্লাহ জিবরাইল কয়, ই গাঁজা খাতে, তুই সুদে করে টাকা লিচু 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছ, উমরা করছো, 1 বার হজ করছো প্রতি বছর। তোর ওই চুমার কথা তুই মারা না মারা মরদ হচ্ছ, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ ইয়ের কি এটা? সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে, আল্লাহর ওলিও জান্নাতে যাবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার? কি দরকার গুলি খাওয়ার? কি দরকার ফাঁসি হওয়ার? সুদ যদি দেশে থাকে, কারো ইবাদত কবুল হবে না, কারণ ঈমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে, কিন্তু ঈমান নেই। কথা কন না? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন, কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট। যদি চশমার পাওয়ার না থাকে, আপনার চশমা দেওয়া না দেওয়া। আমাদের দেশে যে ইসলাম আছে, এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকা সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে, সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে, রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ইয়ের কি নবীর দাঁত ভাঙ্গিছে বদরের প্রান্তরে, সাহাবারা জীবন দেশে, সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো?
তোরা যতবার ক্ষমতাত গেছু তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন নিয়ে চালাই। এই কথা কোন কি আমরাই 4 বার ভোট দিছি জোট থাকতে, আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে তুমি পাবো, আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলে যাই। তুই একে যাবারই দিব না, একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা যাবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না, আমরা কিছুই পাবো না, আমাকে গেলে এত মাথা ব্যথা গান। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার এই লাইন হলো পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়া, আমরা ক্ষমতার দেবো না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতার দাও। যারাই ক্ষমতার যাচ্ছ তোরাই কোরআন দে, দেশ চালা, পেঁয়াজ দে, পান্তাকা শুয়ে থাকবো। আজরাইল আলে কম দুলে ভাই এখন লিবে রাখছো চ কথা কোন গা। এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বোঝার লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে।